এই যে যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটা হচ্ছে আপনার শিবচন্দ্র রায় জমিদার জমিদার উনি ওনার এই ধ্বংসস্তূপ ভবনটি দাঁড়িয়ে আছে, আর কিছুই নাই। তো এখানেই এটাই মূলত উনি শিবচন্দ্র রায় জমিদারের আবাসস্থান ছিল, যেখানে উনি বসবাস করতেন। দেখেন এখানে আর কিছুই নেই। তো এই জমিদার বাড়ি যেটুকু আছে এইটুকু হয়তো এক সময় থাকবে না, বেদখলে চলে যাবে। যেটুকু আছে এইটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি এখানে আসেন তো পুরনো কিছু স্মৃতি দেখতে পারবেন, যা আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো অবশ্যই আপনারা এখানে আসবেন। আমার সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি মূলত হচ্ছে আপনার শিবচন্দ্র রায় জমিদারের সেই আবাসস্থল, যেখানে উনি বাস করতেন। এই যে এই বিল্ডিংটি মূলত টিকে আছে। তো দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে শিবচন্দ্র রায় জমিদারের হচ্ছে মূল মূল ভবন। আরও মূল ভবন ছিল, সেগুলা বিলুপ্তি প্রায়। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কুয়া। তো এই যে বিল্ডিং এগুলাই কিন্তু ওনার স্মৃতি এখনো বহন করে চলতেছে। দেখতে পাচ্ছেন বিল্ডিং শিবচন্দ্র রায় জমিদারের কিছু স্মৃতি এখনো টিকে আছে। এই দেখতে পাচ্ছেন এই সামনে পুকুর, তারপরে এই যে এখানে একটা ভবন দেখতে পাচ্ছেন। এই যে এইটুকুই আর কি টিকে আছে। এখানে একটা ফুলের গাছ আছে, আসলে এটি হচ্ছে গোলাপ ফুলের গাছ। ছোটোবেলা আমি এখানে আসলে অনেক গোলাপ ফুল তুলেছিলাম। তো এখন গাছটি পাতাবিহীন, হয়তোবা মাঝে মাঝে পাতা ঝরে যায়, আবার পাতা গজায়। তো এই যে বিল্ডিংটি এটাই হচ্ছে শিবচন্দ্র রায়ের জমিদারের ওনার বিল্ডিং। এই যে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে জমিদার বাড়ির এই অবস্থা। দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিটি ইট দেখেই বোঝা যায় যে আসলে কত আগের জমিদারের বাড়ি ছিল, অনেক পুরনো বাড়ি। শুধু ইটগুলো খসে খসে আছে, এই ইটগুলো এক সময় থাকবে না। দেখতে পাচ্ছেন যে ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। এই যে ছোট ছোট লতা, গুল্মলতা, কত কি মানে পুরনো ইটের উপরে কত কি গাছ জন্মেছে, বলার অপেক্ষা রাখে না। এই দেখতে পাচ্ছেন যে এই যে এইটা মূলত একটা সামনে একটা কি যেন ছিল বিল্ডিংয়ের ভেতরে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ধ্বংসস্তূপ। মূলত এটা হচ্ছে গাতার মতো লাগতেছে। আসলে এই গর্তটি হয়তোবা কোনো কিছু ছিল এই গর্ত, তো হয়তোবা আমরা জানি না এখানে কেমন ছিল। তা আমি ছোটোতে অনেক সময় দেখেছি যে আমি যেহেতু এখানেই জন্ম নিয়েছি, ইউনিয়নেই, ইটাকুমারী ইউনিয়নেই অনেকবার এসেছি, তখন অনেক বিল্ডিং দেখেছি। কিন্তু এখন আমি যখন আমার গ্রামে আসলাম তখন দেখি যে আসলে এখানে আর কিছুই নেই, শুধু পুরনো কিছু কয়েকটা ইট আছে। কয়েকটা বলতেই হয়, কারণ এখানে এই যে জায়গাগুলো দেখতেছেন এই জায়গাগুলোতে অনেক বিল্ডিং ছিল, সে বিল্ডিংগুলো আর নেই। বিল্ডিংগুলো অনেক সময় বিলুপ্ত হয়ে গেছে। আসলে এখানে তো দেখার মতো কেউ নাই, তো বিলুপ্ত তো হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংগুলো,
তো এই ধ্বংসস্তূপ যেই রাজবাড়ি, তো রাজবাড়ি ধ্বংসস্তূপও একসময় ঐতিহ্য বহন করে চলে তা, আর এই রাজবাড়ির ঐতিহ্য বহন করে এখনও চলতেছে। তো আপনারা যদি আসেন তবে ভালো লাগবে। আপনারা আসেন, যেখান থেকে আসেন আপনারা আসে দেখে যান যে আসলে এই ধ্বংসস্তূপ ভালো সুন্দর বিল্ডিং, চাকচিক্য বিল্ডিং দেখলেও কিন্তু মন জোড়ায় না। যে একসময় যে ধ্বংসস্তূপ কিছু জিনিস দেখলেও মানুষের মন অনেক ভালো হয়ে যায়। তা আপনারা আসেন, আসলে দেখতে পারবেন এই পুরনো ধ্বংসস্তূপ দেখলেও কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে। তো আসেন আপনারা, আমার এই ভিডিওটি মাধ্যমে আপনারা দেখেন যে আসলে শিবচন্দ্র রায় জমিদারের বাড়ির এই ধ্বংসস্তূপ। তো অবশ্যই আপনারা নিজ চোখে এসে দেখবেন, আপনাদের ভালো লাগবে। এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা শুধু শিবচন্দ্র রায় জমিদার উনি এখানেই বাস করতেন। উনি এখানে বাস করতেন, দেখতে পাচ্ছেন সেই ধ্বংসস্তূপ। যিনি এখানে অনেক সুন্দর একটা অট্টালিকা ছিল, সেই অট্টালিকা আর নেই। এখানে শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপ এর মাঝে দাঁড়িয়েই কিন্তু আমি কথা বলছি। দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি উনি মূলত এখানেই হয়তোবা বাস করতেন। তাই হয়তোবা এই জায়গাটি এখনও টিকে আছে। এখনও হয়তোবা কিছুদিনের মধ্যে হয়তোবা বিলুপ্ত হয়ে যেতে পারবে। হয়তো প্রশাসন যদি চিন্তা করে যে আমরা এখানে কিছু একটা করব, তো হয়তোবা করতে পারে। কিন্তু আসলে আমি ছোট থেকে বড় হয়েছি, কোনো প্রশাসনই এর কোনো দেখি নাই তারা এখানে কোনো কেয়ারফুল করছে। তো এই যে দেখা যায় যে আসলে এই ধ্বংসস্তূপটি দেখালাম, ধ্বংসস্তূপের এই যে পাশে যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু আমি ছোটোতে দেখেছি যে এই জায়গাটিতে অনেক ভালো ভালো বড় বড় বিল্ডিং ছিল, কি ঠিক না? হ্যাঁ, অনেক ভালো ভালো বিল্ডিং ছিল, কি অনেক অনেক বিল্ডিং ছিল, অনেক বিল্ডিং ছিল না, অনেক আমরা তো দেখেছি অনেক বিল্ডিং ছিল। কিন্তু আসলে এই বিল্ডিংগুলো আর নেই, এই বিল্ডিংগুলো আর নেই। হয়তোবা এই যেটুকু জায়গা আছে এইটুকু হয়তোবা আর থাকবে না। এই যে দেখেন, আমি বারবার বলতেছি, এখানেও কিন্তু পুরো বিল্ডিং ছিল, এই গাছগুলো ছিল না। এই গাছ হলো নতুন গাছ লাগিয়েছি, কিন্তু অনেক বড় বড় গাছ ছিল, এই লিচুর গাছ ছিল, অনেক ধরনের গাছ ছিল, সেই গাছগুলো আর নেই। ঠিক আছে, শুধু এইটুকুই আছে যে আসলে এইটুকু কীভাবে আছে জানি না। তবে এই ধ্বংসস্তূপ এইটুকু চিহ্নই আর কি হয়তোবা কিছুদিন এই শিবচন্দ্র রায় জমিদারের ঐতিহ্য বহন করে চলবে। তাই আপনারা এইটুক থাকা অবস্থায় হয়তো আপনারা এসে দেখে যান, ভালো লাগবে আপনাদেরকে, ভালো লাগবে। এখানে পরিবেশটা অনেক সুন্দর আছে। আপনারা আসলে এখানে কোনো প্রশাসনের কেয়ারফুল নেই। আপনারা আসলে দিনে এসে দিনে চলে যেতে পারবেন। থাকলে আপনাদেরকে রংপুরে থাকতে হবে, তো এখানে আসলে থাকার কোনো জায়গা নেই। তো এই যে দেখতেছেন, আর আমি আপনাদেরকে আরও আশেপাশে ঘুরে ঘুরে দেখাবো, তা আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে আমি যে জায়গাটাতে দাঁড়িয়েছি, এটা হচ্ছে শিবচন্দ্র রায় জমিদারের বাড়ি ছিল। তো এখানে শুধু দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ, উনি এখানেই বাস করতেন। তো ওনার এখন আর কিছু নাই, দেখা যায় যে এইটুকু স্মৃতি বিজড়িত একটু ধ্বংসস্তূপ আছে। তো এই ধ্বংসস্তূপটি হলো শিবচন্দ্র রায় জমিদারের ঐতিহ্য বহন করে আছে। তো এইটুকু হয়তোবা এক সময় থাকবে না, হয়তোবা যেটুকু আছে এখানে কোনো সরকারের কোনো প্রশাসনের কোনো তারা কোনো এখানে খোঁজ খবর রাখে না। তাই অবহেলা অনাদরে এই সব শেষ হয়ে যাচ্ছে। তো আপনারা এই শিবচন্দ্র রায় এরকমের শিবচন্দ্র রায় জমিদারের বাড়িতে কিভাবে আসবেন? আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে প্রথমে আসতে হবে হলো রংপুরে নেমে পীরগাছা থানায় আসতে হবে। পীরগাছার থেকেই মূলত আপনারা সরাসরি ইটাকুমারী ইউনিয়নের কথা বললেই ইটাকুমারী ইউনিয়নে আসবেন। এখানে আসলেই আর কি আপনারা এই
ওখানেই এখানে রাজবাড়ি আছে, এই রাজবাড়িতে আসবেন, আসে দেখবেন যে এই শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ, আর কিছুই নেই। তো ধ্বংসস্তূপ হলে যে এখানে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ আছে, এখানে সুন্দর একটা কিছু দেখতে পারবেন, অনেক ভালো লাগবে আপনাদের। তো এই এই রকমের এই জমিদার বাড়িতে আসতে হলে তো অবশ্যই এভাবে আসতে হবে। আর আপনারা যদি আপনারা যদি হ্যালো, হ্যাঁ, আপনারা যদি এখানে আসতে চান যদি, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অনেক সহজ হবে। তো আপনারা সুস্থ থাকবেন, এই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ওকে।